এবার দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় ফাঁসলেন আলোচিত সমালোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান। কথিত বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানি ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ আর ১৯০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ১৯ জনকে আসামি করে দুটি মামলা করেছে সংস্থাটি। একই দিন শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। আলোচিত সমালোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ৫ আগস্টের পর তার দুর্নীতির নানা চিত্র সামনে আসতে থাকে। তার বিরুদ্ধে এবার দুটি মামলা করেছে দুদক। সালমান এফ রহমানের বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতা করার অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে। দুদক জানিয়েছে নানা কৌশলে ১৯০ কোটি টাকা মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ভাতিজা সহ ১৯ জনকে আসামি করা হয়েছে মামলায়। ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট 2 এর জন্য ড্রয়িং অ্যান্ড ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রয়িং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬ কোটি ৩৯ লক্ষ টাকা বিদেশে পাচারপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। উক্ত এলসির টাকা ফোর্স লোন ক্রিয়েট করে ইতোমধ্যে ৮ বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লক্ষ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত। এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৬ কোটি ৮২ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে জনাব শেখ রূপা চৌধুরী, স্বামী শেখ হেলাল উদ্দিন এবং জনাব শেখ হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য বাগেরহাট ১ এর বিরুদ্ধে ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধেও। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।